হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 5.11 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি আপনাদের কন্ডিশনাল ফরম্যাটিং সিরিজের ফরম্যাট অনলি, ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এই বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। সাপোজ আমি এখানে আপনাদের জন্য বেশ কিছু ডাটা এনে রেখেছি। তো আমি যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে এখানে যে ভ্যালুগুলি আছে, অনেক ভ্যালুই আছে আসলে ডুপ্লিকেট। তো আমি সেটা এখন দেখতে চাচ্ছি যে আমার এই যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলির মধ্যে ডুপ্লিকেট ভ্যালু কোনটা কোনটা। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট করব আমরা আমাদের ডাটাগুলিকে সিলেক্ট করার পরে অল্টার HLN দেওয়ার সাথে সাথে মেইন উইন্ডোটা চলে আসবে ফরম্যাটিং রুলসের। এরপরে আমরা জাস্ট এই যে 1 2 3 4 5 নাম্বার এই অংশটাকে সিলেক্ট করব। ফরম্যাট অনলি, ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু সিলেক্ট করার পরে প্রথম যেটা এসেছে সেটা হচ্ছে ডুপ্লিকেট। এর পরে আমি আপনাদেরকে ইউনিকটা দেখাবো। তো ডুপ্লিকেট ভ্যালুটা সিলেক্ট করার পরে আমি আসলে কোন ধরনের ফরম্যাট দিতে চাই সেটা এখান থেকে দেখিয়ে দেব। এটার জন্য সাপোজ আমি একটু ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পরে আমি যদি ওকে কনফার্ম করি তো দেখেন সে আপনাকে বলে দিচ্ছে যে 166 নাম্বার যে ভ্যালুটা আছে, 166 ভ্যালু এখানে ডুপ্লিকেট আছে। তো দেখেন এই যে 166 এখানে কিন্তু আবার আছে। আবার 130 দেখেন 130 আছে, 199 এই দেখেন 199 আছে। অর্থাৎ এখানে এক্সেল শুধুমাত্র সেই সমস্ত ভ্যালুগুলিকে হাইলাইট করেছে যেগুলি কিনা ডুপ্লিকেট। ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু ভ্যালু আছে। এই ভ্যালুগুলির মধ্যে ইউনিক ভ্যালুগুলি, অনেক সময় আমরা এটা দেখতে চাই, আমাদের রিকোয়ারমেন্টে এরকম থাকে যে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলিকে দেখানোর জন্য। এটার জন্য আমরা ঠিক সেই একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, দেন ইউনিক অর ডুপ্লিকেট এটা করার পরে আমরা এখন ইউনিকটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে জাস্ট সবুজ কালারটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আসলে আমি এখানে সবুজ কালারটা, আমার টিউটোরিয়ালগুলোতে সবুজ কালারটা ব্যবহার করা হয়েছে যে পজিটিভ ভ্যালু, অনেকটা পজিটিভ ভ্যালু হিসেবে, আর ইয়েলো কালারটা নেগেটিভ ভ্যালু হিসেবে আমি ব্যবহার করেছি। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ধরনের ফরম্যাট করতে পারেন। চাইলে আপনি সাপোজ আমি এটাই একটু করি, আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে ফন্টে আমি কালারটা একটু হোয়াইট করে দিলাম। বর্ডারে গিয়ে বর্ডারটা একটু চারিদিক থেকে বর্ডার দিয়ে দিলাম। ফরম্যাটিংয়ের নাম্বারটা আপাতত আমাদের কোনো করার দরকার নেই, যেটাই আছে ওই অবস্থায় থাকুক। থাকার পরে আমি যদি ওকে কনফার্ম করি, দেখেন ও যেটা করলো সেটা হচ্ছে এই যে লেখাগুলি সেটাকে কিন্তু এখন সে ইউনিক ভ্যালু, এই ইউনিক ভ্যালুগুলি কিন্তু একটাই আছে, সেই ইউনিক ভ্যালুগুলিকে সে হাইলাইট করে দিয়েছে। দেখেন আপনি 114 যদি এর মধ্যে খোঁজেন তাহলে এর মধ্যে কিন্তু 114 খুঁজে পাবেন না, বাট 166 যদি আপনি খোঁজেন এর মধ্যে কিন্তু আরও 166 খুঁজে পাবেন। তো যার জন্য ইউনিক ভ্যালুগুলিকে সে হাইলাইট করে দিয়েছে। এর মধ্যে যদি আপনি একটা ইউনিক ভ্যালু লেখেন, সাপোজ 11, তো এর ফলে যেটা হলো দেখেন এখানে কিন্তু এখন সে হাইলাইট করে দিয়েছে। হ্যাঁ, এর কাছাকাছি আর কোনো ভ্যালু যদি ডুপ্লিকেট ছিল সেটা যেহেতু এখন ইউনিক হয়ে গিয়েছে, এখন কিন্তু সেটাও ইউনিক কালারে চলে এসেছে। তো এবং এর যে ফরম্যাটটাও কিন্তু সেরকম হয়ে গিয়েছে। তো দেখেন এর মধ্যে কোনো জায়গাতে 2 নেই। আমি যদি এখানে 2 ইনপুট দিয়ে এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু এখন ঠিক আমাদের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে চলে এসেছে। অর্থাৎ ইউনিক ভ্যালুর যে কন্ডিশনাল ফরম্যাটিংটা দিয়েছিলাম সেটাই কিন্তু এখন এখানে চলে এসেছে। তো এটাই ছিল মূলত আমাদের এই টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।